12 দিনের বিধ্বংসী সংঘর্ষের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন আরও তীব্র হয়েছে। যুদ্ধ শেষে ইরান ঘোষণা দিয়েছে তাদের সামরিক ও ক্ষেপণাস্ত্র শক্তি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্নত ও প্রস্তুত। তেহরান সরাসরি ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে তারা একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এই বক্তব্য শুধু ইসরায়েল নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও সতর্ক করে তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী একসঙ্গে ঘোষণা করেছেন শত্রু রাষ্ট্রগুলোর হামলার পরও ইরানের প্রতিরক্ষা শিল্প আগের চেয়ে আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে। তাদের ভাষায়, শত্রুরা আমাদের থামাতে পারেনি, বরং তাদের আগ্রাসন আমাদের প্রযুক্তিকে আরও তীক্ষ্ণ করেছে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই বক্তব্য কেবল সামরিক নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখে দেশটি তার সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে বার্তা দিতে চাইছে ইরানকে অবরুদ্ধ করা অসম্ভব। ফক্স নিউজের বিশ্লেষক বেহেরাম বেন টলেবুলু মনে করেন, ইরান এখন বুঝতে পেরেছে তাদের আসল প্রতিরোধ শক্তি ক্ষেপণাস্ত্রে নিহিত, তাই তারা কৌশলগতভাবে সেই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। অন্যদিকে ইরানের সাবেক জেনারেল ইওসি কুপার ওয়াসার এই ঘোষণা দেখছেন আন্তর্জাতিক মহলকে ভয় দেখানোর কৌশল হিসেবে, যাতে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়। কিন্তু এখানেই শেষ নয়। সম্প্রতি ইরান একটি নতুন স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা মহাকাশ রকেটের পরীক্ষা চালিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই প্রযুক্তি ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইঙ্গিত দিচ্ছে, যা সাধারণভাবে নেওয়া ঠিক হবে না। ওয়াশিংটন ইতিমধ্যেই সতর্ক করছে যে ইরানের মহাকাশ কর্মসূচি আসলে পরমাণু অস্ত্র বহনের প্রস্তুতির আভাস। তবে তেহরান সবসময় দাবি করে আসছে তাদের প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে, গবেষণা ও যোগাযোগের উন্নয়নের জন্য।